So, everyone, I have come today to revise and to study together tax, direct tax. Okay, first chapter. First chapter is tax rates, simple tax rates. So this is a very easygoing chapters, and this is the first chapter of our book, ICMI, uh, ICMI book. Okay, so let's start. Section 150 BAC. Okay, applicable to who? This section is applicable to who? First, we will learn that. First, we will recollect that কি কাদের উপরে এই মানে সেকশনটা অ্যাপ্লিকেবল হয়। প্রত্যেকের উপরে কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। যেমন ধরো কোম্পানির উপরে কিন্তু এই সেকশনটা অ্যাপ্লিকেবল হয় না। এই সেকশনটা কাদের উপরে অ্যাপ্লিকেবল হয় সেটাই আমি এখানে প্রথমে আগে লিখবো। ঠিক আছে, তো চলো আমরা একসাথে লিখি। আমার মাইক্রোফোনে একটু প্রবলেম হয়েছে, সো আমি এটা নর্মালি রেকর্ড করছি। আমার মাইক্রোফোনে একটু প্রবলেম হয়েছে, সো আমি এটা নর্মালি রেকর্ড করছি। যদি কিছু শুনতে প্রবলেম হয় বা না বুঝতে পারো, দেন প্লিজ কমেন্ট মি, আই উইল অবভিয়াসলি রিপ্লাই টু ইউ। ওকে, applicable to individual. Individual means what? I, you, your family, individuals. Individuals means এক একটা person. আমি, তুমি, আমরা সবাই এক একজন, মানে সিঙ্গেল পার্সন যারা হয়। সিঙ্গেল পার্সন মিনস ম্যারিড আনম্যারিড এর কথা বলিনি কিন্তু। ঠিক আছে, সিঙ্গেল পার্সন মিনস আমি একজন ইন্ডিভিজুয়াল। ওকে, আমার বাবা একজন ইন্ডিভিজুয়াল, আমার হাজবেন্ড একজন ইন্ডিভিজুয়াল, আমার ভাই একজন ইন্ডিভিজুয়াল, আমার বোন একজন ইন্ডিভিজুয়াল, সামথিং লাইক দ্যাট। ওকে, সো উই নো হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল, বাট রিভাইজ করার জন্য বলছি। ঠিক আছে, সো অ্যাপ্লিকেবল টু ইন্ডিভিজুয়াল, এদেরকে কিন্তু অ্যাসেসিও আমরা বলে থাকি। ঠিক আছে, এবার অ্যাসেসি কি? অ্যাসেসি হচ্ছে যাদের উপরে ট্যাক্সটা লাইবেল হয় তারাই অ্যাসেসি। ঠিক আছে, এটা আলাদা করে বলার কিছু নেই, আমরা সবাই জানি অ্যাসেসিটা কি। যদি অ্যাসেসি নিয়ে কারোর প্রবলেম থাকে বা প্রিভিয়াস ইয়ার কোনটা অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট, আই উইল মেক আ সেপারেট ভিডিও অন দ্যাট। ওকে, individual, HUF means what? Undivided Hindu family. Okay, undivided Hindu family. AOP means what? AOP means আমি নিজেও ভুলে গেছি, so I have to recheck from I think AOP means BOI, AOP and AJP. এর এর যে মানে ফুল ফর্ম গুলো, এগুলো আমি 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 এখন দেখে বলছি, তখন আমার নিজের মনে নেই। আমি এখানে রিভাইজ করতেই এসেছি, কিন্তু এখানে হাসাহাসি করার কোনো কথা নেই, বা এখানে কোনো আমি জানি না, আমি সব জানি, আমি সব জানিই না। আমি জানি না বলেই আমি এখানে ভিডিও করছি। আমি যদি এগুলো জানতাম তাহলে আমি হয়তো প্রপার কোনো লেকচার দিতাম। আমি এখানে কোনো লেকচার দিতে আসিনি, আমি এখানে কোর্স স্টাডি করতে এসেছি। তোমরাও যেরকম আমিও সেরকম, তোমরাও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট। আমরা সবাই একসাথে পড়বো, সবাই ডিসকাশন করে পড়বো। আমার যেখানে ভুল হবে সেখানে তোমরা দেখিয়ে দেবে, যেখানে তোমাদের ভুল হবে সেখানে আমার থেকে হেল্প নিতে পারো। তো এরকমের এই এইরকম একটা টাইপ অফ কনসেপ্টের উপরেই কিন্তু আমার চ্যানেলটা। ঠিক আছে, সো আমাকে যে সব জানতে হবে এরকম কোনো মানে নেই, কারণ আমি এটা পড়ছি আর তোমরাও কিন্তু এটা পড়ছো। ঠিক আছে, তো তোমরা যারা যারা আমাকে দেখছো তারা আমাকে কমেন্টে লিখে দিতে পারো, বা আমি এক্ষুনি অনলাইন থেকে দেখে এক্ষুনি আমি লিখেও দিচ্ছি, সেটা কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, এজেপি। ওকে, অ্যান্ড হচ্ছে এটা কিন্তু রেসিডেন্ট আর নন রেসিডেন্টের উপরে কোনো ডিপেন্ড করে না। এটা রেসিডেন্টও হতে পারে বা নন রেসিডেন্টও হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। ওকে, রেসিডেন্ট অর বি নন রেসিডেন্ট, ফাইন। ওকে, আগে এটা দেখে নিই, দেখে নিয়ে লিখে দিই। AOP
সবার কি এওপি মনে থাকে? হোয়াট ইজ এওপি, হোয়াট ইজ বিওআই? বডি অফ ইনকর্পোরেট মনে হয় বিওআইটা। So section 115 BAC क्या बोलते हैं? Applicable to whom? This is section applicable to whom? This section is applicable to individual. Individual means whom? I, you, your family, my family, individuals. आप, तुम, मैं, আমি, তুমি, তোমরা, সবাই যারা যারা ফ্যামিলির মধ্যে আছে সবাই ইন্ডিভিজুয়ালস। ওকে, সো ইন্ডিভিজুয়ালস হয়ে গেল। এইচইউএফ, এইচইউএফ আমরা সবাই জানি যে এইচইউএফ ইজ আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি। ওকে, যে যে হিন্দু ফ্যামিলি গুলো আনডিভাইডেড হয়ে রয়েছে, দ্যাট ইজ কল্ড এইচইউএফ। Those Hindu families are still undivided, so that family is known as HUF, and this section will be levied to them also. Okay. Next, AOP. AOP I have written, say, association of person. Association of person means what? Take an example that if any two person came in a joint venture. We have learned our joint venture chapter in financial accounting, right? So that joint venture যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেরই যে জয়েন্ট ভেঞ্চার আমরা পড়েছি इन फाइनेंशियल अकाउंटिंग वही क्या है? एओपी है। ठीक है, जब एक से ज्यादा लोग एक साथ आते हैं कोई भी बिजनेस या फिर कोई भी कॉन्ट्रैक्ट कुछ टाइम के लिए करने के लिए, तो उसको ही बोलते हैं। कुछ टाइम या फिर ज्यादा भी हो सकता है, लेकिन जनरली कुछ टाइम के लिए जो आता है काम करने को, तो वो उसको कहते हैं कि एओपी। ठीक है, जैसे कि थ्री कॉन्ट्रैक्टर्स जॉइंटली टेक अ रोड कॉन्ट्रैक्ट, मीन्स थ्री कॉन्ट्रैक्टर है जो क्या करे, टेक द कॉन्ट्रैक्ट टू मेक अ रोड। ओके, थ्री कॉन्ट्रैक्टर टेक বলে না যে কন্ট্রাক্টরে ইসে নিয়েছে, টেন্ডার নিয়েছে, টেন্ডার নিয়ে করবে। সো টেন্ডার নিয়েছে দিস থ্রি পিপল টু ডু দ্য contractual work. Okay, that is called AOP. And what is BOI? BOI is body of individual. Body of individual is what? Four friends running a small business jointly. When there is a person running a business or doing a long-term process, a long-term business thing, that is called body of individuals. Okay, then AJP means artificial judicial person. যেমনি আমাদের কি হয়েছিল, রাম মন্দির, কতদিন আগে রাম মন্দির তৈরি হলো। সো ওই মন্দিরটা কার নামে? রাম। রাম মন্দিরে, রাম মন্দির মানে কি, রাম একজন একজন পার্সন হিসাবে এখানে ডিনোট করা হচ্ছে। সো দ্যাট ইজ কল্ড ডেটি। ডেটি মিনস আইডল which is situated in a temple or anything, or any masjid, or any, I mean, চার্চ। চার্চ মিনস যীশু খ্রিস্ট, যেমনি যেমনি যীশু খ্রিস্টের নামে একটা হয়ে গেল চার্চ। ঠিক আছে, বা কিছু আমি অত জানি না, আমি হিন্দুদেরই ব্যাপারে জানি, তো আমি হিন্দুদের ব্যাপারেই বলছি। সো আমাদের অনেক টেম্পলস আছে যেগুলো ধরো তোমার যে কোনো দেবীর নামে হয়, যেমনি মা কালী মন্দির। ওকে, যেমনি দুর্গা মন্দির, যেমনি আহ রামকৃষ্ণ ঠাকুরের মন্দির। ঠিক আছে, সো এনি টাইপ অফ টেম্পল which is named after any type of god or goddess, that is called the uh, AJP. And some another examples is that bar council, or university created by the act, bar council। বার কাউন্সিল কি আমাদের অবভিয়াসলি যেগুলো কর্পোরেট থাকে, কর্পোরেট বডি থাকে, সেখানে বার কাউন্সিল থাকে। তো সেই বার কাউন্সিল অত আমি ডিটেলস জানি না, যেগুলো জানি সেগুলো আমি বলছি, আর সেগুলো আমি রিপিট করছি নিজের মুখে একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে। দ্যাটস ওয়াই, মানে যাতে আমার নিজের মানে রিপিটেশন হচ্ছে জিনিসটা, রিপিটেশন হলে মনে থাকছে। নিজের মুখে বললে, রিমেমোরাইজ করলে, রিকালেক্ট করলে যতটা মনে থাকে ততটা আর কিছুতে মনে থাকে না আমার নিজের জন্য। So that's why I'm doing it right now. Okay. Okay.
এটা হচ্ছে কি নট হিউম্যান, নট কোম্পানি, বাট আ লিগাল পারসন। মানে এটা কোনো কোম্পানি নয়। আমরা কোম্পানি লতে কি পড়েছি ইন ল যে ইটস অ্যান আর্টিফিশিয়াল আ আর্টিফিশিয়াল জুডিশিয়াল পারসন। ওকে? কিন্তু এখানে বলা হচ্ছে যে এজেপি যেটা আছে এজেপিটা হচ্ছে আর্টিফিশিয়াল জুডিশিয়াল পারসন বাট ইটস নট আ কোম্পানি। ইটস নট আ মানে আমাদের মতন আ ব্লাড ফ্লেশ এর মানুষ নয়। ইটস আ আ another type of artificial person. Okay? So এটা এখানেই থাক। আর এর থেকে বেশি ডিটেইলস আমাদের জানার দরকার নেই। তার কারণ in exams we don't have to write all these things. Okay? So it's a basic so I'm telling you for this it's a basic knowledge. So that's what. Okay? So এক্সামে কি কি আসবে সেগুলোর উপরে আমরা নেক্সট প্রসিড করব। ওকে? ট্যাক্স রেট। ট্যাক্স রেট গুলো কি, কি আছে সেগুলো আমি লিখছি। তার কারণ এগুলোই মেইনলি আমাদের এক্সামে ইজ মাচ ইম্পোর্টেন্ট। সো দ্যাটস হোয়াই আই এম রাইটিং দ্যাট রাইট নাও। আর আমার মাইক্রোফোনটা is not working properly. So if my voice is not recording properly, so I can't help right now. I will uh, correct it by 1 month. Okay. So for now, 4 lakh is the basic exemption right now. Okay. Just in previous year, we have basic exemption up to 3 lakh. So in this session, we have basic exemption of 4 lakh. Okay.
शॉर्टकट क्या है? शॉर्टकट का मतलब क्या होता है कि इतने मतलब 4 लाख से 8 लाख तक अगर हमारा मतलब इनकम हुआ तो फिर इतना होगा मतलब टैक्स लायबिलिटी। ओके, 20,000 फिर भी इधर इधर के ऊपर रिबेट वगैरह मिलता है, ठीक है ना, तो अल्टीमेटली कुछ होता नहीं है ऐसे कुछ। 24 लाख तक शायद, देखते हैं हम लोग जब न्यूमेरिकल्स प्रैक्टिस करेंगे तब प्री नाइन पेपर में प्रूव हो जाएगा क्या क्या होता है क्या क्या नहीं होता है। ठीक है, ये कंफर्म है, ये अमेंडमेंट कंफर्म है, आप ये लिख सकते हो। ओके, ये अमेंडमेंट कंफर्म है कि ये रेट होगा और ये टोटल इनकम में इतना रेट होगा। ठीक है, तो आज मेरे पास न्यूमेरिकल्स होगा शायद, तो मैं कराऊंगी, मतलब करूंगी मैं खुद से ही। अगर ना हो तो मैं इसके ऊपर ना थोड़ा रिसर्च करके मैं न्यूमेरिकल्स लेके आऊंगी तो एक साथ सॉल्व करेंगे। ठीक है, एंड रिबेट में भी थोड़ा चेंज हुआ है। ठीक है, रिबेट में भी कितना, वो जो पहले वाला था ना कि 5 लाख था शायद, यस, हाँ 5 लाख फिर 7 लाख हुआ, तो अभी क्या हो गया, 12 लाख तक, 12 लाख तक अगर अगर हमारा मतलब इनकम हो तो मुझे रिबेट मिलेगा। तो कितने देर तक मिलेगा, कितने टाइम तक मिलेगा? रिबेट अवेलेबल अप टू 12 लाख। ओके, इधर में मैं लिख रही हूँ, रिबेट available up to 12 lakh. Rebate available up to 12 lakh. And the rebate amount is amount. The rebate amount rebate amount हो गया अभी 60,000. Okay, 60,000 on 100% of tax liability of tax payable. 100% of tax payable, whichever is lower. आप भी लिख लिख के प्रैक्टिस करो, whichever is lower, 60,000 or 100% of tax payable, whichever is lower. Okay, मतलब इतने तक हम लोगों को रिबेट मिल जाएगा। और जब हमारा इतना मतलब इधर से आएगा, जब हमारा इनकम इधर में जाएगा, इधर से हमको टैक्स देना पड़ेगा। मेनली तो क्या हुआ, 12 लाख तक तो रिबेट ही मिल जाएगा, फिर बेसिक डिडक्शन है, मतलब स्टैंडर्ड डिडक्शन है, तो मतलब 12 लाख तक बेसिक डिडक्शन कितना मिलता है, 50,000 या सॉरी 75,000 मिलता है। फिर और भी थोड़ा बहुत है, तो मैं न्यूमेरिकल्स जब करूंगी नेक्स्ट दिन मैं करूंगी क्या, न्यूमेरिकल्स, ठीक है। फिर उसके ऊपर सरचार्ज, किसके किसके ऊपर सरचार्ज लगते हैं वो भी हम देखेंगे। फिर जो स्पेशल रेट्स है जैसे कि एसटीसीजी में कैसे लगता है, सेक्शन 111 ए में कैसे लगता है, 112 में कितना लगता है, ठीक है, वो मैं घर में एक बार रिवाइज करूंगी, फिर इधर में आके हम एक साथ पढ़ेंगे, ठीक है।
चलो आज के लिए इतना ही, नेक्स्ट दिन हम नेक्स्ट क्लास करेंगे।